আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এই তো ভালো আছি। আজকে আসলে প্রায় অনেক দিন পরে আমি ভিডিওগুলি নিয়ে আসছি। তো আসলে এতদিন আমার মেয়ে অসুস্থ ছিল, যার কারণে আসলে ভিডিওগুলো দিতে পারিনি। তো ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ করব। তো আমি হচ্ছে এই রাতটার জন্য আর সেহরির জন্য রান্নাবান্না করে নিয়েছি। এখন বুট টুট সব সিদ্ধ করা হলে সব বক্সে বক্সে করে রেখে দিব। তো তরকারিটা কমপ্লিট হয়েছে। মাছ এখানে হচ্ছে রুই মাছটা ভুনা করেছিলাম। আসলে পরিবারে কেউ অসুস্থ থাকলে তখন তো এমনিতেই ভালো লাগে না। আর এখানে আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল। তো যাই হোক, আল্লাহ তাআলা ওকে মোটামুটি সুস্থ করেছে। সবাই দোয়া করবে ওর জন্য। আর এখন হচ্ছে আমি এই ছোলা বুট, তারপরে এই যে ডাবলি, এগুলি সব ধুয়ে ভালো করে সিদ্ধ করব। আর এখন এগুলি প্রেসার কুকারে দিব। বেশিক্ষণ তো লাগবে না প্রেসার কুকারে দিলে। তো 2-1টা সিটি দিলেই হয়ে যাবে, যেহেতু ডাবলিটা ভিজিয়ে রেখেছি। আর এটা আমি আসলে মানে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, খাবার সোডা দিয়ে ভিজিয়ে রাখছিলাম। আর ওটাতে খাবার সোডা দিয়ে যখন ভিজানো হয় তখন না মানে ডাবলিটা খুব সুন্দর সেদ্ধ হয় আর কি। তো এখন হচ্ছে এগুলি ধুয়ে তারপরে প্রেসার কুকারে দিব। দিয়ে এগুলি যখন ঠান্ডা হবে তখন আমি বক্সে করে অল্প অল্প করে রেখে দিব। আর যখন ইফতারি করব তখন আগে ঘন্টাখানিক আগে বের করলেই হবে। বের করলে বুটটা ওয়াগার দিয়ে দেওয়া যাবে, তারপরে ডাবলিটাও করা যাবে। তো ডাবলিটা আসলে তেমন মশলা দিতে না, হালকা মশলা দিলেই হয়ে যায়। এটা একটু বাগার দিয়ে আদা কুচি রসুন কুচি দেওয়া যায়, আবার বাটাও দেওয়া যায়। তো কুচিটা দিলে ভালো লাগে খেতে, যখন মানে কামড় পড়ে তখন খুব ভালো লাগে আর কি। তো এখন এগুলি সিদ্ধ করে তারপরে হচ্ছে বক্সে বক্সে করে ঠান্ডা হলে বক্সে করে রেখে দিব। তো আসলে আমার মেয়েটা আসলে প্রায় অনেক দিনই অসুস্থ ছিল হসপিটালে। আসলে বাসায় তো আসলে এরকম করে কিছুই মানে সব এলোমেলো রয়েছে। এখন সব গুছগাছ করবো আজকে, কালকে থেকে যেহেতু রোজা। তো এগুলি এখন রেখে দিব। আর বুটটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর আমি আলুটা আর হচ্ছে বুটটা আলাদা আলাদা করেছি। দেখা যায় যে আলুর সাথে যদি দিতাম না তাহলে কিন্তু কালারটা একটুই হয়ে যেত, আলুর কালারটা কালো কালো হয়ে যেত। এই জন্য আলুটা আলাদা একটা সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। এখানে ডাবলিটাও হয়ে গেছে। তো এটা এখন ঠান্ডা হলে রেখে দিব সব একসাথে আর কি। তো আমি আসলে হসপিটালে যখন আমার মেয়েকে নিয়ে ছিলাম তখন আসলে অনেক দিনই প্রায় অনেকের ভিডিওগুলি দেখতে পাইনি। তো এখন মোটামুটি টুকটাক দেখে দিচ্ছি আমি, অল্প অল্প করে সবারটাই দেখে দিচ্ছি। আসলে একদিনে তো সবগুলি ভিডিও দেখা পসিবল না। তো আমি দেখে দিচ্ছি সবারটাই। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর এটা হচ্ছে বেসন। বেসনটা আমি চাউলের গুঁড়া আর শুকনা কিছু মশলা দিয়ে আমি এটা মানে চেলে তারপরে রেখে দিয়েছি। এটা যখন করব, বেগুনি বা আলু চপ যেটাই করি তার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে তারপরে আর কি করব। তো একসাথে মানে চেলে রাখলে কি হয় যে যখন করব তখন আর ঝামেলা হয় না। তো এর জন্য সবগুলি একসাথে আমি করে রেডি করে রেখে দিই। তো যেহেতু যখন বানাবো আর কি বেগুনি বা তখন আছে বের করে তারপরে ব্যাটারটা গুলবো। তো এখন এটা ফ্রিজে রেখে দিব। আর এটা ফ্রিজে না রাখলে দেখা যায় কি অনেক সময় পোকা কিন্তু ধরে। তা আমি সবসময় করি কি বেসনটা ফ্রিজে রেখে দিই। আর এখন সব কিছুই গোছগাছ মোটামুটি হয়ে গেছে। আর সেটির জন্য রাত যেহেতু হয়ে গেছে, এখন মেয়েকে ওষুধ ওষুধ দিব। আর এই তো আমার মেয়েকে হসপিটালের যে অ্যাডমিটের যে কাগজটা সেটাতে সব লেখা ছিল কখন কি খাওয়াতে হবে। তো আসলে 3 দিন আসলে কন্টিনিউ করতে হবে ওষুধটা, তারপরে আবার ডক্টরের কাছে যেতে হবে। তো এর জন্য ওকে খাওয়া দাওয়া করে এখন ওষুধটা খাওয়ানোর পরে তারপরে ঘুম পাড়িয়ে দিব আর কি। আর আমরাও নামাজ টামাজ পড়ে তারপরে শুয়ে পড়বো, যেহেতু সেরিতে উঠতে হবে। তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আর আমিও সব যতটুকু পারি সবার ভিডিও অল্প অল্প করে দেখে দিব ইনশাল্লাহ। আসলে এখনকার ওয়েদারটা এমন যে এখন বড় হোক বা ছোট হোক সবাই অসুস্থ হয়ে যায়। বাইরে যে মানে প্রচণ্ড এক তো গরম পড়তেছে, আর এক হচ্ছে মাঝে মাঝে দেখা যায় শেষ রাতে দিকে একটু ঠান্ডাও লাগে আবার গরমও লাগে। আর বাইরে যে ধুলাবালি এর থেকে আসলে সবাই আপনারা সব খুব সাবধানে চলাফেরা করবেন, কারণ ধুলাবালিতে কিন্তু প্রচুর ক্ষতি হয়। আর এটা হচ্ছে প্রথম রোজার ইফতারি। তো আমরা মোটামুটি সব কিছুই করেছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিনের ইফতারটা ভালোই হয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।